আপনাদের পর্যাপ্ত সহযোগিতা না পান, তাহলে এই লংগুদুবাসী কোদাল দিয়ে নিজেদের রাস্তা নিজেরা নির্মাণ করে নেবে। এই পার্বত্য জনপদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি রাস্তা লংগদু বাঘাইছড়ি দিঘিনালা উপজেলার কম বেশি প্রায় 5 লক্ষ লোকের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই স্বপ্নের সাথে একাত্মতা পোষণ করে জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, ছাত্র জনতা, বেলা শেষের সমস্ত মানুষ, সমস্ত প্রতীকের পরিবেশ উপেক্ষা করে আজকে এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছে। এখানে হাজার হাজার লোক উপস্থিত হয়েছে, ছাত্ররা উপস্থিত হয়েছে, ছাত্রীরা উপস্থিত হয়েছে। এই রাস্তা দীর্ঘদিনের দাবি। আমরা জানি না কোন অদৃশ্য কারণে দীর্ঘদিন এই রাস্তাটি ঝুলে আছে। আমরা ইতিমধ্যে জেনেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই রাস্তা নির্মাণের ব্যাপারে এই পার্বত্য জনপদের মানুষের আকাঙ্ক্ষার কথা, এখানকার মানুষের চাহিদা এবং অভাবের কথা বিবেচনা করে ইতিমধ্যেই বরাদ্দ দিয়েছে, কিন্তু কোন অদৃশ্য কারণে এখনো পর্যন্ত রাস্তার কাজ শুরু করতে পারেনি। এটা আমরা জানি না, যার কারণে আজকে এই জনপদের সমস্ত লোকজন নেমে আসছে যাতে করে এই রাস্তাটি বাস্তবায়ন হয় দ্রুততম সময়ের মধ্যে। একটি বিষয় এখানে লক্ষণীয়, সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে এখানকার ডেলিভারি রোগী মায়েরা আহত যে কোনো অবস্থাতেই একজন রোগী নিতে হলে এখান থেকে নদীপথে যেতে এখন প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যাচ্ছে। অনেক সময় তার চাইতেও বেশি। অনেক সময় দেখা যাচ্ছে একটা রোগী নেওয়ার পিছনে 5,000, 10,000, 20,000 টাকা, যেটা একেবারে গরিব মানুষের পক্ষে কখনো সম্ভব হচ্ছে না। যার কারণে নানিয়াছড়ের রাস্তাটি বাস্তবায়ন হলে এই পার্বত্য জনপদের সকল শ্রেণী পেশার মানুষ এখানে উপকৃত হবে। একই সাথে এই জনপদে পার্বত্য অঞ্চলের যে উৎপাদিত ফসল, কাঁচামাল, এই বাজারজাত করার এখানকার মানুষের যে অধিকার ছিল সেখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। তাই আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে সকল বাধা উপেক্ষা করে এই রাস্তার কাজ শুরু হবে। আর যদি এই রাস্তার কাজ শুরু করতে কোনো রকমের বাধা আসে, পার্বত্য চট্টগ্রামের সমস্ত দল মত নির্বিশেষে সব লোকজন এখানে উপস্থিত হয়ে সর্বোচ্চ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ৫ বছর পরেও একটা রাস্তার জন্য, জেলা সদরের সাথে আমাদের মৌলিক অধিকার সংযোগ সড়কের জন্য এরকম একটা মানববন্ধনের করার জন্য, আন্দোলন করার জন্য অত্যন্ত লজ্জাজনক মনে হচ্ছে আমার কাছে। স্বাধীনতার ৫৩ বছর পরে আজকে যদি এখানে সেখানে সারা বাংলাদেশের সমস্ত সীমান্তে যদি রাস্তা হতে পারে, ১,৫০০ কিলোমিটার যদি রাস্তা হতে পারে, সীমান্ত সড়ক হতে পারে, তাহলে এই লংগুদু থেকে জেলা শহর পর্যন্ত মাত্র 14 থেকে 20 কিলোমিটার রাস্তার কারণে, রাস্তা না হওয়ার কারণে, সংযোগ সড়কের অভাবে আজকে আমরা বঞ্চিত হয়ে আছি। আপনাদের পর্যাপ্ত সহযোগিতা না পান, তাহলে এই লংগুদুবাসী কোদাল দিয়ে নিজেদের রাস্তা নিজেরা নির্মাণ করে নেবে। এবং আপনাদের এর পরবর্তীতে আমরা আর আন্দোলনে আসবো না। আমরা ইনশাল্লাহ প্রয়োজনে কোদাল নিয়ে প্রত্যেকটা শ্রমিক জনতা ভাই সবাই মিলে আমরা আমাদের রাস্তা নিজেরা নির্মাণ করে নেব প্রয়োজনে। অতএব আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা অনতিবিলম্বে এই রাস্তাটা কাজ শুরু করবেন। দূর দূরান্ত থেকে আমরা এই লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা যে কষ্ট করে যে এখানে উপস্থিত হয়েছি সেটাই প্রমাণ করে আমরা লংগদু উপজেলায় যে নানিয়াছড়ের যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা চাই, সেটাই আমরা দাবি করি। কারণ এই নানিয়াছড় সড়ক নির্মাণ হলে আমরা মাত্র 1 ঘন্টায়, 1 থেকে 1.5 ঘন্টায় আমরা রাঙামাটি বুঝতে পারবো। আমাদের মা বোন রুগী, ডেলিভারি রুগীগুলো আমরা যথাযথভাবে পৌঁছাতে পারবো। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না, চিকিৎসা সেবা পাবে, এই আশা নিয়ে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। সকল ভাই বোন সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে আমরা চাই আগামী 7 দিনের মধ্যে সরকার আমাদেরকে জবাব দিবে, এই রাস্তার কাজ শুরু করবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি চাই লংগদু সদর থেকে এই নানিয়াছড়ের সড়কটি তাড়াতাড়ি বাস্তবায়ন হোক, কারণ আমার মা একজন প্রতিনিধি। আমার মা বিভিন্ন কাজে রাঙামাটি যাতায়াত করে, তো যাতায়াতের পর মানে 1 সপ্তাহ 1 মাস বিভিন্ন কাজের মাধ্যমে মানে অনেক দিন থাকতে হয়। মার তো ভালো লাগে না যে সন্তানকে ছাড়া, আর সন্তানও ভালো লাগে না মাকে ছাড়া থাকতে। তাই চাই এই লংগদু থেকে নানিয়াছড় সড়কটি তাড়াতাড়ি বাস্তবায়ন হোক।